হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 2 পেপার থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর অর্থাৎ এসএকিউ প্রশ্ন উত্তরের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, গণতান্ত্রিক অধিকার কাকে বলে? গণতান্ত্রিক অধিকার হলো সেই সব অধিকার যা ব্যক্তির জীবন বিকাশে সহায়তা করে। ভারতের সংবিধানে এর স্বতন্ত্র অধ্যায় না থাকলেও প্রস্তাবনায় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ায় এই অধিকারগুলি সংবিধানের ভিত্তি গঠন করে। পরের প্রশ্ন আছে, শিশু সুরক্ষার ধারণাটি কী? ইউনিসেফের মতে শিশু সুরক্ষা হলো শিশুকে পাচার, যৌন নিপীড়ন, শিশু শ্রম, বাল্যবিবাহ, শারীরিক বা মানসিক নির্যাতন থেকে রক্ষা করা এবং তার নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করা। 3 নম্বর প্রশ্ন, শিশু অধিকারের প্রয়োজনীয়তা কী? শিশুরা নিজের চেষ্টায় টিকে থাকতে পারে না, তাই তাদের অস্তিত্ব রক্ষা, বিকাশ এবং পরিবারের স্থান রক্ষা নিশ্চিত করতে শিশুর অধিকার আবশ্যক। পরের প্রশ্ন আছে, গার্হস্থ্য হিংসা কাকে বলে? গার্হস্থ্য হিংসা হলো পারিবারিক বা ঘনিষ্ঠ সম্পর্কে যে কোনো ধরনের মানসিক, শারীরিক বা যৌন নির্যাতনমূলক আচরণ। এটি 16 বছরের ঊর্ধ্বে যে কোনো লিঙ্গের মধ্যে সংগঠিত হতে পারে। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ করা প্রয়োজন কেন? গার্হস্থ্য হিংসা পারিবারিক সম্পর্ক নষ্ট করে। নারী ও শিশুর সুরক্ষা, সুস্থ সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের জন্য এটি প্রতিরোধ করা প্রয়োজন। পরের প্রশ্ন, শিশু পাচার বলতে কী বোঝো? শিশু পাচার এমন একটি কাজ যেখানে শিশুকে অপহরণ করে জোরপূর্বক শ্রম, যৌন শোষণ বা দাসত্বের উদ্দেশ্যে অন্যত্র স্থানান্তর করা হয়। পরের প্রশ্ন, শিশু শ্রমিক বলতে কী বোঝো? শিশু বয়সে শিশুদের শারীরিক মানসিক বিকাশ অসম্পূর্ণ থাকে। এই অবস্থায় শ্রমে নিযুক্ত শিশুরা শিশু শ্রমিক বলে চিহ্নিত হয়, যা ক্ষতিকর। পরিযায়ী শিশু কাদের বলে? যেসব শিশুরা তাদের পরিবার সহ জীবিকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য থেকে বঞ্চিত হয় তাদের পরিযায়ী শিশু বলে। তারপরে দেখো, মানসিক হিংসা কি? অবজ্ঞা, উপেক্ষা, অবহেলা ইত্যাদির মাধ্যমে কাউকে মানসিক কষ্ট দেওয়াই হচ্ছে মানসিক হিংসা। এটি শরীরের ভাষা ও মৌখিক ভাষায় প্রকাশ পায়। তারপরের প্রশ্ন হচ্ছে, শিশু নির্যাতনের 2টি প্রকার, একটা হচ্ছে দৈহিক নির্যাতন, আরেকটা হচ্ছে মানসিক নির্যাতন। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই এডুকেশন অনার্স সাবজেক্টের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক, নিচের যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে এখানে শিশুর সংজ্ঞা দাও। পরের প্রশ্ন দেখো, যে ছেলে বা মেয়ের বয়স 18 বছরের নিচে তাকে শিশু বলা হয়। এই বয়সসীমা ইউএন কনভেনশন 1989 এ পস্কো আইনে নির্ধারিত। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার স্বীকৃত? ভারতীয় সংবিধানের 3 নম্বর পরিচ্ছেদে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার স্বীকৃত। অনুচ্ছেদ 51 এ বর্ণিত 2টি মৌলিক কর্তব্য, এক হচ্ছে ভারতের সংবিধান, জাতীয় পতাকা ও সঙ্গীতের প্রতি শ্রদ্ধা, আরেকটা হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা। পরের প্রশ্ন, স্বাধীনতার অধিকার বলতে কী বোঝো? স্বাধীনতার অধিকার বলতে, অ্যান্সারটা দেখো, স্বাধীনতার অধিকার হলো এমন এক পরিবেশে বসবাসের অধিকার যা ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। এটি সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বীকৃত। ইউনিসেফের পুরো নাম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। হুয়ের পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এনসিআরবির কাজ ভারত সরকারের অধীনে একটি সংস্থা যা দেশের অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করে। পরের প্রশ্ন আছে, পস্কো এর পুরো নাম কি? দেখো, দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অ্যাফারেন্স।
এটি 2012 সালের 14ই নভেম্বর থেকে কার্যকর হয়। এনসিপিসিআর এর পুরো নাম কি? দ্য ন্যাশনাল কমিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইট। CSEC এর পুরো নাম দেখো কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লোটেশন অফ চিলড্রেন। তারপর দেখো গার্হস্থ্য হিংসা আইন অনুযায়ী ক্ষুব্ধ ব্যক্তি কাকে বলে? গার্হস্থ্য হিংসা আইনে ক্ষুব্ধ ব্যক্তি বলতে আক্রান্ত স্ত্রী ছাড়াও ঘরে বসবাসকারী মা, বোন, কন্যা বা যৌন সঙ্গীকেও বোঝায়। তারপর দেখো গার্হস্থ্য হিংসা আইনের দুটি দুর্বলতা। এক হচ্ছে শাস্তি মৃদু, ফলে প্রতিশোধমূলক হিংসা ঠেকানো যায় না। কোনো আইনে অভিযোগ হবে তা পুলিশ স্থির করে, এতে সাধারণ মানুষ অসুবিধায় পড়ে। গার্হস্থ্য হিংসার অভিযোগে পুরুষ বিচার চাইতে পারে এমন দুটি ক্ষেত্র। এক হচ্ছে স্ত্রী দ্বারা পণের জন্য অত্যাচার, আর হচ্ছে স্ত্রীর রোজগারে বাধা দিয়ে স্বামীর ওপরে নির্ভরশীলতা তৈরি করা। তারপর দেখো গার্হস্থ্য হিংসা আইনে গোপন কক্ষে বিচার কি? দেখো উভয় পক্ষ চাইলে বিচারক রুদ্ধদ্বার কক্ষে বিচার পরিচালনা করতে পারে, এটি 4র্থ অধ্যায়ের 16 নম্বর ধারায় বলা হয়েছে। তারপরে কি আছে দেখো গার্হস্থ্য হিংসা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? দেখো গার্হস্থ্য হিংসা শব্দটি প্রথম ব্যবহার করে ব্রিটিশ পার্লামেন্টের জ্যাক অ্যাসিলি 1973 সালে। শিশুদের যৌন নির্যাতনের দুটি কারণ, একটা হচ্ছে যৌন বিষয়ে প্রকাশ্যে আলোচনা না হয়, শিশুরা নীরব থাকে, আর বড়রা শিশুদের অধীনস্থ ভাবায় তারা নির্যাতনের দায় চাপায় শিশুদের ওপর। পরের প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর বিনামূল্য ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পাওয়ার অধিকার। তারপরে কি আছে দেখো মুদ্রিত মাধ্যমের দুটি সুবিধা। দেখো বাকি প্রশ্ন উত্তর করা আছে। এইভাবে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা